গত বছরের রথের সময় ডোডাই ছিল 3 মাসের ছোট্ট বাচ্চা, কিন্তু এইবার রথে ডোডাই বড় মানুষ, 15 মাস বয়স। তাই রথে ওর এক্সাইটমেন্টই আলাদা। টেকনিক্যালি এটাই ওর প্রথম রথ। রথ কিন্তু খুব সুন্দর টেনেছে, আর সে যে কি খুশি হয়েছে রথ পেয়ে তার কোনো ঠিক নেই। নিজে একা একা টানবে, কাউকে ধরতেও দেবে না ওর রথ। বুনু যখন ওকে রথটা এনে দিল, রথ নিয়ে পুরো এদিক ওদিক নাচানাচি করছে, মনে হচ্ছে পারলে জগন্নাথকে মাথায় নিয়ে নাচে ও। ওই দিন বিকেলে রথ টেনেছিল, তারপর সন্ধ্যাবেলা ওকে নিয়ে আমরা একটুখানি চাকদার রথের মেলায় ঘুরতে নিয়ে গেলাম। মেলায় গিয়ে ওখানে মেলার মধ্যে যে রথটা টানা হয়, যাকে উদ্দেশ্য করে রথের মেলা, সেই রথের কাছে নিয়ে গেলাম। ঠাকুরকে একটু নমঃ করলো, রথের দড়িতে হাত দিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ভালো করে মেলার চারদিকটা ঘুরলাম। আমার ছেলের বরাবরই লোকজন খুবই পছন্দ, তাই মেলাতে ওর কোনো সমস্যাই হয়নি। এই যে বেলুনটা পেয়ে খুব খুশি, বেলুন কিনতে চাইছিল, কিন্তু দুঃখের কথা এই বেলুনের মেয়াদ মেলাতেই শেষ হয়ে গেছে, বাড়ি অবধিও পৌঁছাতে পারেনি। আরও একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল, কিন্তু সেটার মেয়াদও সেই মেলা। যাই হোক, বাচ্চা মানুষ যেটাতে খুশি হবে, একটা ছোট্ট জিনিস দিলে ওদের হাসি আর খুশিটা আলাদা লেভেলেরই হয়। আমাদেরও বহু দিন মেলা ঘোরা হয় না, আর রথের মেলা তো একদমই যাওয়া হয় না, অনেক বছর হয়ে গেল। ছেলের সুবাদে একটুখানি মেলা ঘুরে নিলাম, আর আমরাও আমাদের ছোটোবেলাটাকে ফিরে পেলাম। এই যে কাকু আমাদের কলেজের সামনে আইসক্রিম নিয়ে বসে। যখন কলেজে পড়তাম, আমি আমার বান্ধবীদের সাথে একদিন দুদিন ছাড়া ছাড়া কাকুর কাছ থেকে আইসক্রিম খেতাম। তো কাকুকে দেখে আইসক্রিম খাওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই আমরাও একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে সবাই মিলে আমরা বাড়ি চলে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একবার সবাই মিলে বলো জয় জগন্নাথ। বাই।